আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ব্যাক টু another ভিডিও। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিসপাইট। ডিসপাইট শব্দের অর্থ হলো মূলত সত্ত্বেও, সত্ত্বেও এরকম কিছু একটা। ডিসপাইট দো অর্থ সেম, অল দো অর্থ সেম, সত্যিই। আচ্ছা, এখন দেখো ডিসপাইট হচ্ছে দুইভাবে ব্যবহার করা হয়, ডিসপাইট প্লাস নাউন অথবা হচ্ছে ভার্ব থাকবে। ডিসপাইট পর্যায়ে যদি নাউন থাকে তাহলে নাউনের ফার্স্ট ক্লজটা শেষ হওয়ার পরে সেখানে হচ্ছে একটা কমা হবে। আহ, তারপরে হচ্ছে পরবর্তী ক্লজ মানে সম্পূর্ণটা শেষ হবে পরবর্তী বাক্য। আচ্ছা, এখানে দুইটা কন্ডিশন থাকবে, মানে একটা হচ্ছে আহ, মানে এটা সত্ত্বেও এটা করলাম। যেমন ধরো এখানে আমি উদাহরণ যেগুলো দিয়েছি, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা ফুটবল খেলেছি। এখানে সত্ত্বেও যেহেতু আছে তো এখানে আমরা ডিসপাইট নিয়ে আসছি। ডিসপাইট দি রেইন উই প্লেড ফুটবল, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা ফুটবল খেলেছিলাম। এখানে দেখো ডিসপাইট দি নয়েজ আই ফিনিশড মাই ওয়ার্ক, মাই হোমওয়ার্ক, মানে শব্দ হওয়া সত্ত্বেও আমরা কাজটি শেষ করেছি। এখানে দেখো দি নয়েজ, এই যে দি ইলনেস, দি নয়েজ, দি ট্রাফিক, দি প্রবলেম, দি ডিফিকাল্টি, দি এটা হচ্ছে দি প্রবলেম। এখানে কিন্তু সব নাউন। দেখো ডিসপাইট দি রেইন, বলতে পারো ডিসপাইট হিজ মিসবিহেভিয়ার, আই রেসপেক্ট হিম, ডিসপাইট দি নয়েজ, এটা আরো নিয়েছি। এগুলো হচ্ছে সবগুলো নাউন। ডিসপাইট দি পেইন, ডিসপাইট দি রিস্ক, তো এগুলো সব নাউন। ডিসপাইট এর পরে যদি হচ্ছে নাউন থাকে তাহলে জাস্ট ওই প্রথম ক্লজটা মানে এই কন্ডিশনাল ক্লজটা শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে পরবর্তী ক্লজ মানে সেন্টেন্সটা শেষ হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে ডিসপাইট দি ডেঞ্জার, ডিসপাইট দি ডেঞ্জার দি সোলজার মুভ টু ফরওয়ার্ড, মানে সৈন্যরা সামনে এগিয়ে গিয়েছে। এই যে দি ডেঞ্জার, এটা হচ্ছে একটা নাউন। তো ডিসপাইট প্লাস নাউন যদি হয় তাহলে ওইটার প্রথম ক্লজটা শেষ করার পরে একটা কমা হবে, তারপরে হচ্ছে পরবর্তী ক্লজ শেষ হবে। যেমন ডিসপাইট দিস ডিফিকাল্টি মাই ফ্রেন্ড রিসিভড মি। আচ্ছা, পরবর্তী দেখো ডিসপাইটের পরে যদি বার্ব হয় তাহলে কি হয়? ডিসপাইট প্লাস বার্ব প্লাস আইএনজি, এরকম যে হচ্ছে কয়েকটা তোমাদের এখানে দেওয়া আছে দেখো। ডিসপাইট প্লাস ওয়ার্কিং হার্ড, এখানে বার্ব, ওয়ার্ক হচ্ছে বার্ব, ওয়ার্কিং হার্ড। ডিসপাইটের পরে যদি বার্ব থাকে তাহলে সবসময় বার্বের সাথে আইএনজি হবে। ডিসপাইট দি ওয়ার্কিং হার্ড হি ফেল্ট দি এক্সাম, সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পরীক্ষা ফেল করেছে। দেখো এখানে কিন্তু একটা দুইটা কন্ডিশন রয়েছে, একটা হচ্ছে সত্ত্বেও বসছে, সত্য মানে হচ্ছে দুইটা কন্ডিশনের মধ্যে বসবে। তুমি বাংলা চিন্তা করো তাহলে বিষয়টা বুঝতে পারবে। তারপরে ডিসপাইট ট্রেনিং মেনি টাইমস, এই ট্রেন এটা কিন্তু হচ্ছে একটা ভার্ব। Training. Despite training many times, he couldn't solve the problem. আচ্ছা, despite studying all night, এই যে এটা স্টাডিং, এটা কিন্তু একটা ভার্ব। ভার্ব যেহেতু বসবে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। ডিসপাইট এর ব্যবহার এটাই, ডিসপাইট এর ব্যবহার আর নেই। ডিসপাইট যদি রান হয় তাহলে সাথে রানিং হবে। Despite practicing regularly, এই হচ্ছে আমাদের ডিসপাইট এর ব্যবহার। ডিসপাইট মূলত দুইভাবে ব্যবহার করা হয়, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ডিসপাইট এর সাথে যদি নাউন হয় তাহলে নাউনের পরে কমা বসবে এবং পরবর্তী ক্লজ শেষ হবে। আর যদি ডিসপাইট এর পরে হচ্ছে বার বসে তাহলে বার্বের সাথে আইএনজি হবে এবং প্রথম ক্লজ শেষ হওয়ার পরে একটা কমা হবে, তারপর দ্বিতীয় ক্লজ শেষ হবে। এই ছিল আজকের এই ডিসপাইট এর ব্যবহার।